আদর্শিক এই সংগঠনটা। তো আমরা দেখেছি আমরা নারীরা যতটা স্বাধীন অন্য কোনো সংগঠনে কিন্তু নারীরা এতটা স্বাধীন না। আর এই যে হিজাব বা পর্দার মধ্যে মনে করছে যে নারীদের আটকে রাখা, না, নারীরা সমান পারফর্ম করবে, তারা রোল প্লে করবে বলেই পর্দা। ঘরে থাকলে তো পর্দা নেই। নারীরা সমানভাবে কাজ করবে। এখানে ইসলামও কিন্তু নারীকে কোনো রকম ব্যারিয়ার দেয়নি, নারীকে মর্যাদায় বেশি দিয়েছে। চিন্তা করে দেখেন, মর্যাদায় নারী 3 গুণ বেশি, কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু নারীর কোনো কমতি নেই। নারী সব অঙ্গনে বিচরণ করতে পারবে, তার শালীনতা বজায় রেখে, যেটা ইসলামের সিস্টেম। আর নারীকে এই জন্য আমরা বেশি এক্সারসাইজ করতে পারছি, নারী এম্পাওয়ারমেন্ট। কারণ আমরা নারীদের ক্ষেত্রে এই যে আমাদের পরামর্শগুলো গিয়েছে, দেখেন অন্যান্য সংগঠনে নমিনেশন বাণিজ্য, কত রকম তদবির, কত কিছু থাকে। আমাদের এখানে কিন্তু কোনো কিছুই নেই। আমরা নারীরা আমরা আমাদের পরামর্শগুলো বাস্তবতার আলোকে, প্রায়োরিটি কোথায় দেওয়া দরকার, কার আসা দরকার, বা আমরা বাস্তবতার আলোকে দিয়েছি। এই যে আমাদের পাওয়ার এক্সারসাইজ করতে পেরেছে, অন্য কোনো সংগঠনে কিন্তু, আপনি নিজে তো জার্নালিস্ট হিসেবে দেখবেন, অন্যান্য সংগঠন কিন্তু এই স্বাধীনতাটা নেই। সুতরাং আমি মনে করি এটা আমাদের একটা মিসকনসেপশন, মিস ইন্টারপ্রিটেশন। আমাদের নারীরা যথেষ্ট স্বাধীন, এবং নারীদেরকে পলিসি মেকিং, ডিসিশন মেকিং সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আছে। এই যে নতুন যে আপনার নির্বাচন হলো, নতুন সেশন, এখানেও কিন্তু নারীদের আপনার 100-র উপরে নারীদের ইয়ে আছে, পরামর্শ শুরাতে নারীর আসন আছে। হ্যাঁ, তো আর আমাদের দেখেছেন 21 জন কর্মপরিষদ মহিলা বাড়ানো হয়েছে আবার। তো এগুলো কি অন্য সংগঠন আছে? অন্য কোনো সংগঠন নেই। সুতরাং আমি মনে করি নারীদের এই সংগঠনের যে স্বাধীনতা আছে, সেটা আপনারা আরও দেখতে পাবেন, যে এখানে আমাদের পাওয়ার এক্সারসাইজ